কিন্তু মহাদেব, শ্রীকৃষ্ণ প্রেম আর আনন্দের মধ্যে এমন নৃত্য কেন করছেন? কারণ আনন্দেরও একটা সীমা থাকে গৌরী, আর যেখানে আনন্দর অন্ত হয় সেখানে বিভৎস শুরু হয়। তাহলে তো শ্রীকৃষ্ণকে যে প্রকারেই হোক শান্ত করতে হবে, না হলে এই সৃষ্টির বিনাশ হবে। হ্যাঁ গৌরী, এখন এই বিনাশ লীলা থামানোর জন্য আমাকেই কিছু একটা করতে হবে। কৃষ্ণ, এ কোনো নৃত্য নয়, এটা বিনাশ লীলা। নিজের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো কৃষ্ণ। দেখতে পারছি না, এসব দ্রুত সমাপ্ত করো। আমি অনুরোধ করছি কৃষ্ণ, বন্ধ করো। মহাদেব, আজ আরো এক বিচিত্র ঘটনা ঘটছে। শ্রীকৃষ্ণ রাধার অনুরোধও শুনছেন না। দেখুন কেমন বিভৎস রাস করেই চলেছেন। কিন্তু শ্রীকৃষ্ণের এই ক্রোধ বিনাশের কারণ হতে পারে। হ্যাঁ গৌরী, আমাকে এক্ষুনি শ্রীকৃষ্ণের সামনে যেতে হবে। শ্রীকৃষ্ণ, আপনার এই ভক্ত আপনার কাছে অনুরোধ করছে, আপনার বিভৎস রাস বন্ধ করুন, নয়তো আমাকে বলপূর্বক আপনাকে আটকাতে হবে। প্রভু, আমি আমার আরাধ্যের ওপর শক্তি প্রদর্শন করতে চাই না। শান্ত হন নারায়ণ, শান্ত হন। দেখুন এই ব্রহ্মাণ্ডকে, যা আপনার ক্রোধাগ্নির ফলে বিনাশের দিকে এগোচ্ছে। বন্ধ করো কৃষ্ণ, তোমার ক্রোধের ফলে তোমার সুন্দর দেহ জ্বলে যাচ্ছে। কি হয়েছে তোমার? আমার কোনো ভুল হয়েছে নাকি? তুমি তো কখনো আমার কথা অবজ্ঞা করো না, তাহলে কেন আমার কথা শুনছো না? শ্রীকৃষ্ণ, আপনি তো দেবী রাধার মনের প্রত্যেকটা কথা বুঝতে পারেন, তাহলে ওনার মনের অনুরোধ কেন শুনতে পাচ্ছেন না? শান্ত হয়ে যান নারায়ণ, অন্যথায় এই সংসারের হিতার্থে আমাকে আপনার ওপর নিজের ত্রিশূল প্রয়োগ করতে হবে। যদি তোমার কিছু হয় আমিও জীবিত থাকবো না। শান্ত হও কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। কৃষ্ণ, কি হয়েছিল তোমার? তুমি ঠিক আছো তো? তুমি কি অনুভব করছো? কৃষ্ণ, তুমি কিছু বলছো না কেন?
কোথায় চলে গেল? কৃষ্ণ, 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 দরজা কেন বন্ধ করলে তুমি? দরজা খোলো, কিছু তো বলো, কি হয়েছে? এবার আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি দরজা খুলছো। তুমি এটাই চাও তো যে আমি এখানে বসে থাকি? ঠিক আছে, তাই হবে। দেখুন, আপনাদের কানাইয়ের জন্য এত বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কানাই নিশ্চয়ই কক্ষের ভিতরে ধ্যানে বসেছে। কিন্তু এইভাবে তো আগে কখনো কোনোদিন দ্বারকাধীশ ধ্যান করেননি। হ্যাঁ, তা তো বটে, কিন্তু এবার সম্পূর্ণ ব্যাপারটা জানার জন্য আমাদের কানাইয়ের বাইরে আসা অবধি অপেক্ষা করতে হবে। 2 দিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণ এখনো বাইরে বেরোচ্ছেন না। কাকাশ্রী না একবারও নিজের কক্ষের দরজা খুলেছেন, আর না এখনো ভোজন গ্রহণ করেছেন। কৃষ্ণ বাইরে এলেন না, কিন্তু রাধাও বাইরে চিন্তামগ্ন হয়ে বসে আছেন। আর ও তো গত 2 দিন ধরে কিচ্ছু খায়নি। আচ্ছা বলরাম দাদা, দ্বারকাধীশ কোথায় আছেন? প্রায় 3 দিন হতে চললো। কানাই যে কার্যের জন্য কক্ষের ভিতরে রয়েছে সেই কার্য শেষ করে কানাই অবশ্যই বাইরে বেরিয়ে আসবে। ততক্ষণ অবধি আপনাদের সকলকে ধৈর্য ধরে থাকতে হবে। আর আপনাদের সবার মানসিক শান্তির জন্য আমি আপনাদের সবাইকে আশ্বাস দিচ্ছি যে আমি নিজে কানাইয়ের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। রাধা, 3 দিন হয়ে গেছে রাধা, কোন রকম অন্ন জল গ্রহণ না করে এইভাবে এখানে বসে রয়েছো। এটা কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য ঠিক নয় রাধা। তাই এসো, কিছু খাবার খেয়ে নাও। পরিচারিকাগণ। না দাদা, আমি কৃষ্ণ বাইরে এলে তবেই ওর সাথে খাবার খাবো। সেও তো 3 দিন ধরে কিছু খায়নি। রাধা, কানাইয়ের জন্য তোমার চিন্তা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এইভাবে এখানে অন্ন জল ত্যাগ করে বসে থাকলে তো কানাই বাইরে চলে আসবে না, তাই না? আমার কথা বিশ্বাস করো, কানাই ভিতরে নিশ্চয়ই সুস্থ আছে, কিন্তু তোমার এই মুহূর্তে নিজের শরীরের দিকে নজর দেওয়া খুব প্রয়োজন রাধা। না দাদা, আমি এবার কৃষ্ণের সাথেই ব্যাপারে কথা বলি, তবেই কিছু খাবো। কোন ব্যাপারে রাধা? কানাই আর তুমি তো একই সঙ্গে ছিলে, তাই না? তাই এমন কি হয়েছে যে ও নিজেকেই কক্ষে বন্ধ করে নিল? হ্যাঁ দাদা, আমি কৃষ্ণের সাথেই ছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আমি কৃষ্ণকে রৌদ্র নৃত্য করতে দেখলাম। এর আগে আমি কৃষ্ণকে এরকম নৃত্য কখনো করতে দেখিনি দাদা। আর আমি ওকে যখন শান্ত হতে অনুরোধ করলাম তখন ও আমার কোনো কথা শুনলো না। ওর চোখে একটা ভয় ছিল, কিন্তু কেন ছিল সেটা আমিও জানি না। কানাইয়ের চোখে ভয়? কানাই তো কখনো কাউকে দেখে ভয় পায় না রাধা। এমন কোন ঘটনা ঘটেছে তাহলে? এটাই তো আমিও জানতে চাই দাদা। এটার অর্থ তো একটাই রাধা, যে কানাই নিশ্চয়ই কোনো গভীর সমস্যার সমাধান করতে একান্তবাসে চলে গেছে। আর এবার এই দ্বার খুলে তখনইও বাইরে আসবে যখন ওই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবে। Krishna 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 Krishna